আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ কি? আপনি অনেক সময় ফোন ব্যবহার করেন সেজন্য? কখনোই নয়। আপনি আপনার ফোনে দুটো সেটিংস করুন, তাহলে কিন্তু আপনার ফোনের চার্জার দ্রুত কখনোই শেষ হবে না। কি সেই দুটো সেটিংস চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, যারা এখন আমার ফেসবুকে এই পেজটাকে ফলো দিয়ে রাখেননি তারা এখনই ফলো দিয়ে রাখুন, কারণ এমন সব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও রোজ আপলোড হবে শুধুমাত্র আপনার জন্য। আর এই ভিডিওটাকে আপনি অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ যে কোনো সময় কিন্তু এই ভিডিওটি দেখে কাজটি আপনি করতে পারবেন এবং আপনার ধরুন আপনার আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তাদের কিন্তু অনেকটা উপকার হবে। তাই অবশ্যই শেয়ার করে রাখুন। তো চলুন কিভাবে সেটি করবেন দেখিয়ে দিই। এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিং এ যেতে হবে। সেটিং এ আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন কোথায় গুগল লেখা আছে। আপনি আপনার ফোন থেকে এই গুগল লেখাটি বের করে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে অল সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন লোকেশন, এই লোকেশনে আপনাকে ক্লিক করতে হবে। এই লোকেশনে আপনি ক্লিক করবেন। লোকেশনে ক্লিক দেওয়ার পর এই যে ইমপ্রুভ লোকেশন, এটা কিন্তু আপনি অফ করে দিবেন। এটা অফ করে আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এই যে পার্সোনালাইজড ইউজ ডাটা শেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে প্রতিটা আপনি অফ করে দিবেন। এটা অফ করে দেওয়ার পর আপনি আবার বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখানে দেখুন ইউজেস, এখানে আপনি ক্লিক করবেন। এইটা যদি আপনার অন থাকে সেটা এটাও আপনি অফ করে দিবেন। অফ করে আপনি এখন বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনার উপরে যে সার্চ বাটনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। সার্চে আপনি লিখবেন ওয়াইফাই স্ক্যান বা স্ক্যানিং। আপনি লিখে আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু এমন একটি পেজ আপনাকে শো করবে। তো এখানে দেখুন দুইটা অপশন আছে, একটা আছে ওয়াইফাই স্ক্যানিং আর নিচেরটা আছে ব্লুটুথ স্ক্যানিং। তো এই দুইটা স্ক্যানিং কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে। ব্যাস, আপনার কাজ কিন্তু শেষ। এখন থেকে কিন্তু আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হবে না, আপনার ফোনের চার্জ কিন্তু অনেক সময় ধরে চলবে। অবশ্যই প্রয়োজনীয় ভিডিওটি আপনি শেয়ার করে রেখে দিন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই সেটিং গুলো খুঁজে না পালে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ফোনের নামটি।